এই বিকালে চলে আসলাম বারান্দায় গাছ দেখতে। এই যে এটা আমার বট গাছ মনে হয়, এটা বনসাইয়ের মতো হয়েছে। আগে কাটে দিছিলাম পাতাগুলা, কাটার আগে অনেক বড় বড় ছিল, কিন্তু এখন দেখি যে গাছে পাতা কাটার পর একটু ছোট ছোট হয়েছে। সার লাগবে নাকি বুঝতেও পারছি না। আর এই যে আমার বাগান বিলাস, সব সুন্দর বাগান বিলাস। কালকে এই গাছে পানি দিছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে কত বছর যে গাছে পানি দিই না। প্রত্যেক দিন পানি দেওয়া হয়, কিন্তু এত তাড়াতাড়ি শুকাচ্ছে, গরমটা অনেক বেশি তাই মনে হয়। এই যে এটা তো মনে হচ্ছে বারান্দার বাইরে বাইরে বের হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। আর বাতাসও হচ্ছে, আজকে আবার গরম আছে কিন্তু বাতাস আছে, ভালোই লাগছে। গাছগুলো একটু পানি দিব। আর এই যে আমার এই গাছ, এইটা হচ্ছে পেঁয়াজি কালার আর এইটা হচ্ছে গোলাপি কালার, ভালোই লাগছে দেখতে, অনেক সুন্দর। যতটুকুই ধরে ততটুকুতেই মজা পাই খুব। বিকালে একটু নাস্তা বানাবো, কারণ আমার একটু খিদা পাইছে হালকা। তো আমি চিন্তা করলাম, এটা হচ্ছে মাটির তাওয়া বলে, খোলা বলে, এটাতেই কালাই রুটি ভালো হয়। তো ওটা বের করলাম, সবসময় তো আর খাওয়া হয় না, এই জন্য ওটা ভিতরেই রাখা হয়। ওটা ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে আবার চিন্তা হচ্ছে সন্ধ্যায় আজকে দুপুরে সেই রকম রান্না করি নাই। তো মনে হলো যে একটু রান্না বান্না করবো এখন সন্ধ্যাবেলা। তো মুরগির মাংস বের করছি, ওটাই হচ্ছে ভিজাই দিছিলাম। এখন রান্নারও প্রস্তুতি চলছে, আবার একটু চিন্তা করলাম নাস্তাও বানাই নেব। তাই এই যে একটু কালাই রুটি বানাবো বেলা। তো একটা বানাবো, বেশি না, আমার জন্যই একটা বানাবো। এই যে চালের আটা নিয়ে নিলাম, আর একটু কালাই আটা নিব। বেশি হয়ে গেল, এত বেশি তো আর দরকার না, আর একটু কম হলে ভালো হতো। আর একটু এই যে লবণ, এটা আমি সানে নেব। এটা একটু বেশি বেশি সানে নিতে হবে, তাহলে রুটিটা ভালো হবে। সব আটাই একটু সানতে হবে। হ্যাঁ, খুব ভালো রান্না জানি না, তবে যা একটু শিখেছি সবার কাছ থেকে থেকে তাই বলছি। যে হয়ে গেছে আটাটা সানা, এবার বানাই ফেলবো। যেরকমই হোক, খুব ভালো হবে না, তবে মনে হচ্ছে খারাপও হবে না, আমার খাওয়ার মতো হয়ে যাবে। একটু বেশি সানা হয়েছে একজনের জন্য। একটু এই যে শুকনা চালের আটা দিয়ে এটা সানার জন্য নিতে হবে। একটু বেলুন পিঠা দিয়ে সানিয়ে নিতে হবে, মানে বেলুন দিয়ে একটু বেলে নিতে হবে, সানে না তো। এটা তো পরেটা ডাক্তার ধারণ করছে, ভালো হবে না মনে হচ্ছে দেখে, ফাটে যাচ্ছে। ফাটাটাকেই বানাবো। হইল না, আবার সানবো, আবার করব। একটু পানি নিয়ে নিলাম। ফাটে যাচ্ছে কেন আমার রুটিটা বুঝছি না তো, একটু কম করে নিই। এবার অল্প করে একটু আটা নিলাম, এটা একটু দিয়ে আবার করে ফেলছি, দেখছো? তাও হচ্ছে না আমার ভালো। আসলে যারা জানে তাদেরই ভালো হয়, আমি তো ওইরকম জানি না, আমি দেখে শিখছি। আজকেই প্রথম যে দেখে শেখার। এবার একটু হয়েছে, তাও মনে হচ্ছে হবে, কিন্তু আমার চার কোনা হয়ে যাচ্ছে, গোল রুটি হচ্ছে না। আচ্ছা না হোক, চলে। এটাকে এখন পানি দিয়ে দিতে হবে উপরে, একটু পাতলা করলে এটা হবে। এপারেও দিয়ে নেব। প্রথমটা তো হলো না, নিচে লাগিয়ে গেছে শরীর। আচ্ছা,
এই হয়েছে। রুটিটা পুরাই ছিঁড়ে গেছে, তারপরে এভাবেই দেব। বিসমিল্লাহ। খুব একটা ভালো হয়নি, খুব না, কোনোভাবেই ভালো হয়নি। এই তো রুটির আমার চেহারা খুব ভালো হয়নি, মনে করছিলাম যে পারবো, তো কিন্তু দেখলাম পারলাম না। রুটি বানানোর ইতিহাস হয়ে থাকবে। আর এই হচ্ছে রুটির সাথে চিংড়ি মাছের ভর্তা দিয়ে কোনো রকম খাইলাম।